দেবো? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Joy. Happy birthday to you. ফোন ঢোকাচ্ছে দিদি একটুখানি দেখেছিস তো? আমি কি করলাম নিজের হাতে পাগলা এই মুহূর্তে এবং এত ভক্ত এবং মানে এরকম স্মৃতি জন্মদিনে বোধহয় খুব কমই আসে। রণদা, প্রথমেই জন্মদিনের অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এবং জন্মদিনটা যেভাবে শুরু হলো, মানে আমি অনেক ফ্যান দেখেছি, অনেক সেলিব্রিটিদের, কিন্তু এরকম ফ্যান যারা একদম আশীর্বাদ করলো দুর্বা এবং ধান দিয়ে, তোমার এরকম অভিজ্ঞতা কি বিরল? খুবই, মানে এটা লাস্ট 2 বছর হচ্ছে। গত বছরের থেকে অল্প পরিমাণে লোক ছিলেন, এই বছর আরো বেশি। এবং শুনলাম অনেকের সাথে কথা বললাম, তাদের সাথে তারা আসতে পারেননি, বাইরে আছেন কিংবা কলকাতার বাসিন্দা নন। ভালো লাগছে, মানে আর কি বলবো, খুবই ভালো লাগছে এত মানুষের আশীর্বাদ। কারণ ভ্যালেন্টাইন্স ডে, তার লেটার, সেই সমস্ত জিনিসগুলো অবশ্যই আমরা পাই, ভালোও লাগে, তার জন্য একটা অন্যরকম ভালোবাসাও রয়েছে। কিন্তু এরকম আশীর্বাদ, স্নেহ, এটা খুবই স্পেশাল। এবং তুমি এই যাদের সঙ্গে কথা বলছিলাম একটু আগে, এদের মানে একে অন্যকে চেনাটা খুব অদ্ভুত ভাবে, মানে তোমার কোনো ভিডিওতে কমেন্ট করে তারা একে অপরের সঙ্গে পরিচিত। হ্যাঁ, এটা খুবই নতুন আর কি, মানে এটা বিরাট পাওনা। আমি যেটা মাধ্যম হতে পেরেছি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এতগুলো লোকের, এটা তো মনে হয় ভগবানের অশেষ কৃপা। হয় না যে ধর তোর থ্রু দিয়ে এতগুলো লোক বন্ধু হলো, সেটা দারুণ কাজ। তো হ্যাঁ, ভালো লাগে না, বেশ মনটা ভালো লাগে যে গুড ইয়ার, ভালো লাগে। আচ্ছা, জন্মদিনে কোনটা মানে চাই, মানে সেটা খাওয়ার হতে পারে বা গিফট হতে পারে? আমার জন্মদিনে যেটা সত্যি এখন যেটা দাঁড়িয়েছে, আগেরটা অন্যরকম ছিল, সেটা হচ্ছে আমার স্কুলের কিছু বন্ধু বান্ধব আছে, ওরা আর আমার এখানকার খুব কাছের কিছু লোক, ওদেরকেই তোরা সবাই ছিল, তথাদা, অম্বরীশ, দে হ্যাভ টু বি দেয়ার। আচ্ছা, হ্যাঁ, এই বছর খুব কাজের জন্য দুর্নিবারার মোহর থাকতে পারলো না, বাট দে হ্যাভ টু বি। আই জাস্ট ওয়ান্ট টু স্পেন্ড আ ইভিনিং উইথ দেম। ওয়ার জাস্ট চিল আউট, ওয়ার ডুইং নাথিং অ্যাকচুয়ালি। আমরা র্যান্ডাম ভুলভাল কথাবার্তা বলছি, আড্ডা মারছি, গান গাইছি, খাবার অর্ডার করছি, খাবার খাচ্ছি, আমার এতেই মজা। আমি এতেই খুব খুশি। মানে প্রচুর লোক আসবে, তাতে মনে হবে যেন লোকজনকে সার্ভ করছি আমি। দ্যাটস নট মাই ইন্টেনশন। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই টাইম দ্য ওয়ে আই ওয়ান্ট, অ্যান্ড দিস ইজ দ্য ওয়ে আই ওয়ান্ট। উপহার নিয়ে এখনো উন্মাদনা আছে, মানে কাজ করে, এক্সাইটমেন্ট কাজ? আমার উপহার লোকজন জানে আসলে, এবং যেটা তারা দেয় অধিকাংশ ক্ষেত্রে, ঠিক আছে, সেটা আমি দেখেছি যে মানে তারা খুব ঠিকঠাকই দেন অধিকাংশ ক্ষেত্রে। আমি খুব বই পাই, প্রচুর বই পাই আমি, মানে লাস্ট 2-3-4 বছরে আমি প্রচুর বই পেয়েছি। এবং বাংলাদেশ থেকে বেশি আসে, প্রচুর বই পেয়েছি আমি বাংলাদেশ থেকে। জামা কাপড় পেয়েছি। রিসেন্ট এরকমও হয়েছে যে ধর আমার কোনো কিছু নেই, মানে সেটা কোত্থেকে জানতে পেরেছে, এরকম কোনো কিছু টুকটাক জিনিসও আমার কাছে এসছে। হ্যাঁ, রিসেন্টলি আমি আগের দিন ছাদের দিন আমি একটা জিমের শেকার পেয়েছি। I'm just about to buy. I don't know where did they হ্যাঁ, মানে বিউটিফুল, মানে অনেক জিনিস এরকম হয়েছে, অদ্ভুত অদ্ভুত। আর সুন্দর কৃষ্ণের মূর্তি পেয়েছি আমি, আরো অনেক কিছু ভালো লাগে। সেরা উপহার জন্মদিন নয়, এতদিন দর্শক মানে ভক্তদের থেকে পাওয়া, এটা বললে সেরা উপহার ওদের ভালোবাসা, আর কিছু এর থেকে বেটার কিছু হতেই পারে না। দ্য ওয়ে দে প্রেজ মি অ্যান্ড দ্য ওয়ে দে সাপোর্টস মি, আমি কি বা দিতে পারি কাজ ছাড়া? দ্যাটস অ্যামেজিং। আমি কি, আমি ছোটবেলা থেকে দেখেছি এরকম হয় লোকজনের। অল্প কিছু লোকও যদি এখনকার দিনে যেরকম আমরা হিংসা নিয়ে বাঁচি চারিদিকে, সেখানে যদি তোকে দুটো লোকও অন্তর থেকে ভালোবাসে, সেটা কি কম? সেখানে আমি 10 জন, 100 জন, 200 জন, 300 জনের বেশি লোকজন আমাকে ভালোবাসছে, এটা আমার কাছে বিরাট। এবং তোমার যারা ফ্যান দেখলাম তারা অধিকাংশ কিন্তু 40-এর উপরে, যারা এখানে আজকে যারা এসেছে। হ্যাঁ হ্যাঁ, মানে এই যে আমি বললাম না, এই যে আশীর্বাদ, এই যে স্নেহ, এইটা তো খুব বিরল। এবং যেভাবে তারা এখনো সেই পুরনো বাঙালিদের মতো করে এইভাবে পুরো ব্যাপারটা হলো, মানে দ্যাটস অ্যামেজিং, খুবই ভালো। কি মানে কি চাও এই দিনটায়, কি চাও মানে নিজের জন্য? নিজের জন্য আমি সেরকম ভাবে কিছু ভাবি না। আমার ছুটি, আমার আজকে ছুটি, আজকে আমার ছুটি, আজকে আমার ছুটি, আমি সেই ছুটিটাকে নিজের মতো করে কাটাবো। মানে এই ধারণায় কি বিশ্বাসী যে বয়স বাড়ুক আমি যাতে না বাড়ি?
না দেখ, বয়স নিয়ে যে আমি কোনোদিনই খুব একটা ওয়ারিড ছিলাম হ্যাঁ। তা নয়, তার জন্য কোনো বয়স লুকিয়ে কথাও বলি না। কি যায় আসে, যতদিন আর একটা অভিনেতার তো এগুলো নিয়ে ভাবানোর কথা না। আমার বলিরেখা যত স্পষ্ট হবে, আমার বিভিন্ন চরিত্রের ডেফিনেশনে আমার যেতে সুবিধা হবে, তো আমার তো বেশ মজা লাগে। আরো বাড়বে বলো। এজিং ইজ আ লাভলি থিং, জাস্ট আমি যে অসুস্থ হতে চাই না, ব্যাস দ্যাটস ইট। ভালো থাকা, ভালো থাক। খুব ভালো থাকো এভাবে। থ্যাংক ইউ সো মাচ।